চাঁদপুর ৪ আসনে জেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী না করায় মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ফরিদগঞ্জে। উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় পৌর বাস স্ট্যান্ডে। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা চাঁদপুর মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। কার বদলতে কিভাবে কোন তদবিরে উনি পুনরায় মনোনয়ন পেতে যাচ্ছেন বলে আমরা শুনেছি। এই স্বৈরাচারের দোসরকে যদি ফরিদগঞ্জে মনোনয়ন দেওয়া হয় তাহলে এই ফরিদগঞ্জের আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে। আমরা ফরিদগঞ্জের এই আসনটি ধানের শীষের প্রতীকে ফরিদগঞ্জে মনোনীত করতে চাই। এই আলোকে আমাদের আন্দোলন। একই দিনে মেহেরপুর ২ আসনেও মনোনয়ন ঘিরে দেখা যায় উত্তেজনা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে এবারও প্রার্থী করায় প্রতিবাদ মিছিল সমাবেশ করে জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা। তাদের দুঃসময়ে বিএনপি নেতাকর্মীদের আগলে রাখেন মিল্টন, অথচ তাকে এবার প্রার্থী করা হয়নি। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। সোমবার গভীর রাতে দলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।